আর এই রেমালের তাণ্ডবের মধ্যে ভোট গ্রহণ হলো সাগরে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিলেন ভোট কর্মীরা। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং বয়স্কদের এবার বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হবে, এরকমই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, এবং সেই মতোই ভোট গ্রহণের কাজ চলল। গৌরী হেমব্রম তিনি ত্রাণ শিবির থেকে বাড়িতে এলেন, এসে নিজের ভোট দিলেন। ঝড় বিধ্বস্ত এলাকায় ভোট গ্রহণ চলল। রেমালে বিপর্যয়ের মধ্যেই এই ছবি ধরা পড়ল সাগরদ্বীপে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং বয়স্কদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হলো। আর এভাবেই ভোট দিলেন গৌরী হেমব্রম। ফ্ল্যাট সেন্টার থেকে বাড়িতে ফিরে ভোট দিলেন তিনি। এখানে অনেক আগে থেকে এই ডেটটা নিযুক্ত করেছিল বাড়ি বাড়ি গিয়ে ভোট করা। সেই ডেট অনুযায়ী বৃষ্টি থাকা সত্ত্বেও, পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও আমরা ভোট নিতে এসেছি। ভোট নেবার জন্য লোক আসছিল। ভোট দিলেন? হ্যাঁ। কালকে কি পরিস্থিতি ছিল? ওই যে ঝড় বৃষ্টি হচ্ছিল, তবে একটু কমেছে। তার মধ্যে এনারা এলেন? হ্যাঁ। আজকের সকাল থেকেই দেখা যাচ্ছে গঙ্গাসাগরের বিভিন্ন গ্রামে ভোট দান পর্ব চলছে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং বয়স্কদের মধ্যে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করে এটা গঙ্গাসাগর গ্রাম। সেন্ট্রাল ফোর্স এবং ইলেকশন কমিশনের আধিকারিকরা এসছেন। এখানে একটি বয়স্ক রয়েছেন যার বয়স 85 ঊর্ধ্ব এবং তার ভোট কিন্তু নেওয়া চলছে। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কিছু করার নেই, কারণ লোকসভা ভোট আর কয়েকদিন বাদে শেষ দফা, এবং সেই কারণে এই মুহূর্তে ভোট দান প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে গঙ্গাসাগরে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছে সেন্ট্রাল ফোর্স। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।